হুম, তাহলে এখানে কি বলছে যে সিঙ্গেল ফেজ যে এসি ডিস্ট্রিবিউটর 300 মিটার লং, ঠিক আছে, একটা পয়েন্টে ফিট করছে। কোন পয়েন্ট দেখো সেটা ডায়াগ্রামে দেওয়া আছে পয়েন্ট এ। তাহলে যে পয়েন্টে ফিট করছে সেখানে আমি অ্যারোটা ইনকামিং দেবো, ঠিক আছে, ডায়াগ্রামে। অ্যান্ড লোডিং কোথায় কোথায় হচ্ছে, পয়েন্ট নাম্বার 1 বলছে যে 100 অ্যাম্পিয়ার অ্যাট 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 200 মিটার ফ্রম পয়েন্ট এ, মানে এ থেকে 200 মিটার দূরে আমার ওই পয়েন্টে 100 অ্যাম্পিয়ার আর পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগে পয়েন্টটা আছে, ঠিক আছে, 200 মিটার দূরে। তার নেক্সট পয়েন্টে কি বলছে, 200 অ্যাম্পিয়ার অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং 300 মিটার ফ্রম পয়েন্ট এ। আমার নেক্সট যে পয়েন্টটা আছে এর থেকে সেটা 300 মিটার দূরে, এ থেকে 300 মিটার দূরে। তাহলে আমার ওখানে কত লোডিং আছে, 200 অ্যাম্পিয়ার আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর। তাহলে এ থেকে 200 মিটার অলরেডি কভার আপ হয়ে গেছে, তার মানে আমাকে আর কত মিটার এক্সট্রা যেতে হবে 300 মিটার কভার করার জন্য, 100 মিটার। ক্লিয়ার? সেই জন্য দেখো সি থেকে বি 100 মিটার ড্র করেছে। বোঝা গেছে জায়গাটা? ডায়াগ্রামটা ভালো করে ফলো করো। কোনো ডাউট আছে কিনা দেখো, ডায়াগ্রাম নিয়ে কোনো অসুবিধা আছে কিনা দেখো, এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল আসে। আরেকবার এক্সপ্লেন করে দেবো ডায়াগ্রামটা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কি বলছে যে আমার যে 300 মিটার লং বলে দিয়েছে ডিস্ট্রিবিউটার লাইনটা, লোডিং গুলো দুটো পয়েন্টে আছে, ঠিক আছে। একটা পয়েন্টে কত লোডিং আছে, 100 অ্যাম্পিয়ার 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, আরেকটা পয়েন্টে আছে আমার 200 অ্যাম্পিয়ার 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো প্রথম যে পয়েন্টটা আছে সেটা বলছে পয়েন্ট এ থেকে 200 মিটার দূরে। তাহলে এর থেকে 200 মিটার দূরে আমি ড্র করলাম ওই লোডিংটাকে নিচে অ্যারো দিয়ে, লোডিং হচ্ছে নিচের দিকে অ্যারো দেবে, ঠিক আছে। আর যখন ফিড হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল করে একটা ইনকামিং সাইন দেবে, ইনকামিং কারেন্টের সাইন দেবে। তো লোডিং যেটা দেখো অ্যারো হেডটা নিচের দিকে, সেখানে I1 100 অ্যাম্পিয়ার আর cos phi 1 দিয়েছে 0.707 ল্যাগ। তো এটা আমি নাম দিচ্ছি সাপোজ পয়েন্ট সি। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা বলছে যে 200 অ্যাম্পিয়ার আর 0.8 পাওয়ার ফ্যাক্টর যে লোডটা আছে সেটা এর থেকে কতটা দূরে, 300 মিটার দূরে। তাহলে এর থেকে 300 মিটার দূরে মানে কত, অলরেডি আমার 200 মিটার কভার হয়ে গেছে, তার মানে আর এক্সট্রা 100 মিটার আমাকে যেতে হবে। সেজন্য তার ঠিক মানে সি পয়েন্টের ঠিক 100 মিটার দূরে আমি আরেকটা লোডিংকে ড্র করলাম। দেখো এ থেকে ওই পয়েন্টটা, বি পয়েন্টটা 300 মিটার দূরে আর সি থেকে সেই পয়েন্টটা 100 মিটার দূরে। ক্লিয়ার কিনা এবার বলো। এ থেকে বি তে যখন আমি যাচ্ছি, এ থেকে বি তে দেখো আমার কিন্তু টোটাল 200 প্লাস 100 হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য ডিস্ট্রিবিউটার লাইন অ্যান্ড অ্যাকচুয়াল ডিস্টেন্স ফর দ্য সেকেন্ড লোড, যেটা 200 অ্যাম্পিয়ার আর 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ আছে, ঠিক আছে। তাহলে সি আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার 100 মিটার আর এ থেকে সি এর আমার ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। এবার যার যার লোডিং আমি সেই ভ্যালুগুলো আমি ডায়াগ্রামে ড্র করে দেবো, লিখে দেবো, ঠিক আছে। এবার আমায় কি ক্যালকুলেট করতে, কত দেওয়া আছে, 0.2 ওম আর 0.1 ওম পার কিলোমিটার। আমায় বার করতে হবে ক্যালকুলেট দ্য টোটাল ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিস্ট্রিবিউটার, দ্য লোড পাওয়ার ফ্যাক্টরস রেফার টু দ্য ভোল্টেজ অ্যাট দ্য ফার এন্ড। তাহলে আমাকে বেসিক্যালি টোটাল ভোল্টেজ যেটা সেটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। টোটাল ভোল্টেজ যেটা সেটা ক্যালকুলেট হবে, মানে টোটাল ভোল্টেজ ড্রপ যেটা ডিস্ট্রিবিউটারে আমি পাচ্ছি, ভি যেটা টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ডিস্ট্রিবিউটার সেটা ক্যালকুলেট করতে হবে। আর বলেছে কি রেফারেন্স ধরতে বলেছে, যে ভোল্টেজ যেটা আমার ফার এন্ডে আছে, ভোল্টেজ ফার এন্ডে বলতে ভি কে ডিনোট করছে, ঠিক আছে। তো সেটা রেফারেন্সে পাওয়ার ফ্যাক্টরগুলো বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, যেহেতু আমাদের রিঅ্যাকটেন্স আর রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে লাইনের, তাহলে আমরা একটা একটা পার্টের ইম্পিডেন্সগুলোকে ক্যালকুলেট করা স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন পুরো ক্লিয়ার সবার কাছে? কোয়েশ্চেন কোয়েশ্চেন আর ডায়াগ্রাম ক্লিয়ার আছে সবার কাছে?
তাহলে ফার্স্ট পার্টে যখন আমি ইম্পিডেন্স ক্যালকুলেট করছি তাহলে কি করছি, ইম্পিডেন্স অফ সেকশন এসি। তাহলে এসি সেকশনের ইম্পিডেন্স আমি যখন ক্যালকুলেট করছি তখন আমি কি করব, আমার রেজিস্ট্যান্স আর আমার যে রিঅ্যাকটেন্স সেটাকে আমি আনবো। তাহলে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে পার কিলোমিটার, 0.2 ওহম, আর রিঅ্যাকটেন্স কত দেওয়া আছে পার কিলোমিটার, 0.1। তাহলে এইটা আমরা জানি ইম্পিডেন্সে আমরা জেনারেলি কি ফরম্যাটে লিখে থাকি, জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্স। আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, এক্সটা হচ্ছে রিঅ্যাকটেন্স। তাই রিয়েল পার্টে আমি আর এর ভ্যালুটা বসাচ্ছি 0.2, প্লাস জে এক্স এর পার্টে হচ্ছে আমার রিঅ্যাকটেন্সের পার্টে বসাবো, এক্সটা হচ্ছে আমার রিঅ্যাকটেন্স। তাহলে 0.1 হলো। এবার যেহেতু পার কিলোমিটারে আমার এই ভ্যালুটা দেওয়া আছে টোটাল রেজিস্ট্যান্স আর রিঅ্যাকটেন্স, তাহলে কত মিটার আমাদের লাইনটা দেখো, এ সি লাইনটা কতটা বড়, 200 মিটার। এ টু সি লাইনটা আমার কত কভার আপ করছে, 200 মিটার। তাহলে সেটাকে আমি কিলোমিটারে কনভার্ট করে নিচ্ছি, যেহেতু আমাদের এলিমেন্টগুলো কিছু দেওয়া আছে পার কিলোমিটারে দেওয়া আছে, তাই আমাকে 200 মিটারটাকে আমায় কিলোমিটারে কনভার্ট করতে হবে। তাই 200/1000 করছি। ক্লিয়ার কিনা দেখো এত অবধি, একটু রেসপন্স করো সবাই। বোঝা গেছে কি? দেখো তোমরা যদি না বোঝো, যে 0.1টা ওটাই তো বললাম, যে আমাদের ইম্পিডেন্সে আমরা কি লিখি, জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্স, মনে পড়ছে বেসিক ইলেকট্রিক্যাল, আর প্লাস জে এক্স। হ্যাঁ, তাহলে ইম্পিডেন্সে এবার দেখো কোয়েশ্চেনে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, বলেছে 0.2 ওহম। তাই রেজিস্ট্যান্সের জায়গায় আমি কি বসালাম, আর 0.2 প্লাস জে, যে তো একটু ইমাজিনারি একটা থাকে কনস্ট্যান্ট পার্ট ইম্পিডেন্সে, তো যেটা জে এর মতো থাকলো, 0.1টা কি রিঅ্যাকটেন্স, মানে এক্সটা হচ্ছে রিঅ্যাকটেন্স। তাহলে ওখানে 0.1 বসে গেল। তাই টোটাল ইম্পিডেন্স আমার কত হয়ে গেল, জেড ইকুয়ালস টু জেড এসির ক্ষেত্রে ইম্পিডেন্স কত হয়ে গেল, 0.2 প্লাস জে 0.1। ক্লিয়ার বিশ্বজিৎ, ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো, এবার পার কিলোমিটার বেসিসে আমার ওই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকটেন্সটা দেওয়া আছে। এবার 200 মিটারের জন্য তাহলে কত হবে, তাহলে 200 মিটারটাকে আমি কিলোমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে পার 1 কিলোমিটারের জন্য যদি আমার ইম্পিডেন্স জেড এসি ইকুয়ালস টু 0.2 প্লাস জে 0.1 হয়, এত ওহমস হয়, তাহলে 200/1000 কিলোমিটারের জন্য আমার কত ইম্পিডেন্স হবে, 0.2 প্লাস জে 0.1 মাল্টিপ্লাইড উইথ 200/1000। তাই সেটাই করেছে জেড এসি, আমি এভাবে ক্যালকুলেট করে নিলাম। নেক্সট পার্টে আমাকে বার করতে হবে নেক্সট যে লাইনটা আছে, জেড বিসি বা জেড সিবি। তাহলে জেড সিবির যে ইম্পিডেন্স সেটা আমি কি করব, জেড সিবির লেন্থ কত লাইনের, 100 মিটার। 100 মিটার লেন্থ আছে। সেম ওয়েতে আমি ইম্পিডেন্স ক্যালকুলেট করব, 0.2 প্লাস জে 0.1, 100 মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করে নেব, ইন্টু 100/1000 করে দিলাম। তাহলে আমার টোটাল ইম্পিডেন্স ইন জেড সিবি কত পেয়ে গেলাম, 100/1000, সরি, হ্যাঁ 100/1000 করে কত পেয়ে গেলাম, 0.02 প্লাস জে 0 কমপ্লিট বার করা। নেক্সট স্টেপে আমি কি বার করব, লোড কারেন্ট। পার্ট বাই পার্ট যাচ্ছি, প্রথমে ইম্পিডেন্স ক্যালকুলেট করলাম, এবার যাব আমি কারেন্টে। তাহলে প্রথম কারেন্ট আমি কোথায় ক্যালকুলেট করব, পয়েন্ট বি তে আমি আগে ক্যালকুলেট করছি কারেন্ট। তাহলে I2, তো সাপোজ ধরো আমি ধরছি I2 কারেন্ট আমার ফ্লো করছে আইবি এর মধ্যে দিয়ে, ঠিক আছে। আর পয়েন্ট সি তে আমার, মানে আইবি তে আমার I2 ঢুকছে, আর I1 ঢুকছে আমার আইসি তে। তাহলে পয়েন্ট বি তে আমার যদি I2 ঢোকে, তাহলে আমি সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রেক্ট্যাঙ্গুলার ফর্মে, I2 ইকুয়ালস টু, মানে ভেক্টরিয়াল ফর্মটাকে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখছি। তাহলে I2 ইন্টু কস ফাই টু মাইনাস জে সাইন ফাই টু। নেগেটিভে লিখছি কেন আমি মাইনাসটা, হচ্ছে কারণ এখানে আমার বলছে অলরেডি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ল্যাগিং লোড যেহেতু আছে, সেজন্য আমি মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে I2 হচ্ছে আমার কি এখানে, I2 ইন্টু কস ফাই টু মাইনাস জে সাইন ফাই টু। আচ্ছা, এইবার কস ফাই টু পাওয়ার ফ্যাক্টর আমার দেওয়া আছে অলরেডি, কস ফাই টু যে 0.8 ল্যাগিং, দেখতে পাচ্ছ পয়েন্ট বিতে 0.8 ল্যাগিং।
পয়েন্ট বি এর ক্যালকুলেট করছি আমি কারেন্ট। 0.8 ল্যাগিং যেহেতু দেওয়া আছে, তাহলে I2 আমি পাওয়ার ফ্যাক্টরটা 0.8 cos phi 2 জায়গায় 0.8 সাবস্টিটিউট করে দিলাম। সিমিলারলি cos ইনভার্স করলে আমি sin phi পেয়ে যাব। তো ক্যালকুলেটরে করে দেখবে ওটা কত আসছে, কত আসবে ওটা বলো। 0.6 আসবে, ঠিক আছে। তাহলে 0.6 আসছে, তাহলে sin phi 2 0.6 আর cos phi 2 হচ্ছে 0.8। তার এইবার হচ্ছে আমার টোটাল I2 কারেন্ট আমার কত ঢুকছে দেওয়া আছে, দেখো বি পয়েন্ট থেকে আমার কত কারেন্ট I2, দেখো কতটা পরিমাণ দেওয়া আছে। I2 ইকুয়ালস টু 200 অ্যাম্পিয়ার। তাহলে I2 জায়গায় 200 বসিয়ে দাও, তাহলে টোটাল মাল্টিপ্লাই করে দাও 200 ইন্টু 0.8 মাইনাস জে 0.6, আমার চলে এলো টোটাল কারেন্ট 160 মাইনাস জে 120 অ্যাম্পিয়ার। ক্লিয়ার কিনা এত অবধি দেখো, আগে এত অবধি ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার, একটু রেসপন্স করো। আমি নেক্সট পার্টে যাচ্ছি। তাহলে এবার হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাট পয়েন্ট সি, লোড কারেন্ট অ্যাট পয়েন্ট সি। এবার যদি সাপোজ কারেন্টটাকে আমি ধরছি I1, মানে I1 কারেন্ট যদি আমার পয়েন্ট সি তে ঢোকে, তাহলে আমি কত পাবো, I1 ইকুয়ালস টু I1 ইন্টু কস ফাই ওয়ান মাইনাস জে সাইন ফাই ওয়ান। তাহলে cos phi 1 আমার কত দেওয়া আছে 0.707 মাইনাস sin phi 1 আমি কি করে পাবো, cos ইনভার্স করে ক্যালকুলেটরে দেখবে একই ভ্যালু আসছে 0.707। তো সাবস্টিটিউট করে দিলাম। আর পয়েন্ট সি তে আমার I1 কত পাচ্ছি আমি, দেওয়া আছে দেখো লোডিং এ 100 অ্যাম্পিয়ার, 100 বসিয়ে দিলাম I1 এর জায়গায়। তাহলে 100 ইন্টু 0.707 মাইনাস জে 0.707 করে আমার আসবে 70.7 মাইনাস জে 70.7 অ্যাম্পিয়ার। এবার লোড কারেন্টে ভ্যালু আমি অ্যাট পয়েন্ট বি অ্যান্ড অ্যাট পয়েন্ট সি পেয়ে গেছি। নেক্সট যাব হচ্ছে এবার কারেন্ট ইন সেকশন সিবি অ্যান্ড কারেন্ট ইন সেকশন এসি। তাহলে কারেন্ট ইন সেকশন সিবি মানে ওই সেকশনে পার্টিকুলার সিবি সেকশনে কত অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আইসিবি ইকুয়ালস টু I2, কারণ দেখো সিবি সেকশনে যেই কারেন্টটা বেরোচ্ছে বি পয়েন্ট থেকে সেই কারেন্টটাই অ্যাকচুয়ালি ঢুকছে, কারণ পয়েন্ট বিতে আর এক্সট্রা কোনো কানেকশন বা বি থেকে আর কোনো এক্সট্রা ব্রাঞ্চিং বা সেকশন বেরোচ্ছে না। তাই পয়েন্ট বিতেই আমার ডিস্ট্রিবিউটারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই পয়েন্ট বিতে যে I2 কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটাই অ্যাকচুয়ালি আমার পয়েন্ট বিতে ঢুকছে, তাহলে I2। তাহলে আইসিবি ইকুয়ালস টু I2, সেজন্য ওটা কত লিখছে 160 মাইনাস জে 120 অ্যাম্পিয়ার, মানে লোড কারেন্ট অ্যাট পয়েন্ট বিতে যেই ভ্যালুটা পেয়েছিলাম কারেন্টের সেটাই হয়ে যাচ্ছে আমার কারেন্ট ইন সেকশন সিবি। আচ্ছা নেক্সট পয়েন্টে আসুক, কারেন্ট ইন সেকশন এসি, মানে এসি সেকশনে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তাহলে যদি আমি সেকশন এসির জন্য বার করতে চাই আমাকে দেখতে হবে যে পয়েন্ট সিতে আমার কতটা কারেন্ট ঢুকছে আর বেরোচ্ছে। তাহলে দেখো সিতে যদি আমি এখানে আমি ক্যালকুলেট করে কত পাচ্ছি, অ্যাডিশন করে 230.7 মাইনাস জে 190.7, এখান থেকে পেয়ে গেলাম আমি কারেন্ট ইন সেকশন এসি। তাহলে টোটাল কারেন্ট ইন সেকশন সিবি অ্যান্ড টোটাল কারেন্ট ইন সেকশন এসি দুটো পেয়ে যাচ্ছি। এবার লাস্ট পরে কি থাকছে, ভোল্টেজ ড্রপ। কারেন্ট পেয়ে যাচ্ছি, এবার ভোল্টেজ ড্রপ দুটো সেকশনের বার করব, সিবি আর এসি। তো ভোল্টেজ ড্রপ ইন সেকশন সিবি কি করে পাবো, ভোল্টেজের ফর্মুলা কারেন্ট ইনটু ইম্পিডেন্স। তো ভিসিবি উইল বি ইকুয়াল টু আইসিবি ইনটু জেডসিবি। তাহলে দুটোকে প্রোডাক্ট করে দেবে ভ্যালু 230.7 মাইনাস জে 190.7 মাল্টিপ্লাইড উইথ 0.04 প্লাস জে 0.02। তাহলে কত আসছে আমার 13.04 মাইনাস জে 3.01 ভোল্ট,
সরি 4.4 মাইনাস জে 0.8 ভোল্ট, ঠিক আছে। 160 মাইনাস জে 120 মাল্টিপ্লাই ইট উইথ 0.02 প্লাস জে 0.01 করলে আমার সেকশন সিবিতে আসছে 4.4 মাইনাস জে 0.8 ভোল্ট। আর যদি আমি সেকশন এসির ক্ষেত্রে করি তাহলে আসছে আইএসসি ইন্টু জেড এসি। তাহলে আইএসসি দেখো ভ্যালু পেয়েছি আমরা 230.7 মাইনাস জে 190.7, এটার সাথে কাকে মাল্টিপ্লাই করবো, জেড এসি। জেড এসি কত পেয়েছি, একদম টপ মোস্টে আমরা বার করেছি, দেখো 0.04 প্লাস জে 0.02, টোটাল প্রোডাক্ট কত হয়ে গেল 13.04 মাইনাস জে 3.01 ভোল্ট। তাহলে আমি সেকশন ওয়াইজ আমি ভোল্টেজ ড্রপও পেয়ে গেলাম হোল ডিস্ট্রিবিউটরে। তাহলে টোটাল আমাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমাকে দুটো সেকশন অ্যাডাপ্ট করতে হবে, দুটো সেকশনের ভোল্টেজ ড্রপ অ্যাডাপ্ট করতে হবে। তাহলে ভিএসি প্লাস ভিসিবি ইকুয়ালস টু 13.04 মাইনাস জে 3.01 প্লাস 4.4 মাইনাস জে 0.8। তা এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গুলার ভ্যালু পাবো, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমি মানে ভেক্টোরিয়াল ফরম্যাটে আমি ভোল্টেজের ভ্যালু পাবো। এবার আমাকে তো ম্যাগনিচিউডটা বার করতে হবে, আনসারে আমাকে ম্যাগনিচিউডটা লিখতে হবে। তাহলে ম্যাগনিচিউড কি করে লিখবো, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার হোল আন্ডার রুট। তাহলে ম্যাগনিচিউড অফ ড্রপ হবে রুট ওভার অফ 17.44 স্কোয়ার প্লাস 3.81 স্কোয়ার, কত আসছে আমার 17.85 ভোল্ট। এই এই কোয়েশ্চেনটা নিয়ে বা এই নিউমেরিক্যালটা নিয়ে কোনো রকম ডাউট আছে কারুর, বলো, একবার ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এন্ড এগুলো আসবে 6 to 8 মার্কস, এই কোয়েশ্চেন্স গুলো আসে ডিস্ট্রিবিউটর থেকে। কোনো রকম কোয়ারি থাকলে বলো। সুজিত, ধীমান, অর্ণব, বিশ্বজিৎ, চারজনকেই বলছি, কোনো রকম ডাউট থাকলে বলো। কারণ তোমার রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না তোমরা বুঝতে পারছো কিনা। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি তাহলে। নেক্সট প্রবলেমে কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে হচ্ছে বলেছে একটা সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউটার আছে, আর সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউটার 2 কিলোমিটার লং, লেন্থ কত বলে দিয়েছে 2 কিলোমিটার। কি সাপ্লাই করছে, একটা লোডকে সাপ্লাই করছে কত, অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, আর কত ভ্যালু কারেন্ট আছে, মানে লোডের কত ভ্যালু আছে 120 অ্যাম্পিয়ার অ্যাট ইটস ফার এন্ড, অ্যান্ড a load of 80 ampere at 0.9 power factor lagging at its midpoint। তাহলে মিড পয়েন্টে যে লোডটা কানেক্ট করা আছে সেটার ভ্যালু কত, 80 অ্যাম্পিয়ার এর 0.9 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, আর ফার এন্ডের যে লোডটা কানেক্ট করা আছে সেটার ভ্যালু কত 120 অ্যাম্পিয়ার এট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে ল্যাগিং এট ইটস মিড পয়েন্ট both the এবার হচ্ছে both power factors are referred to the voltage at far end, the resistance and reactance go and return কত বলে voltage at the far end is maintained at 230 volt। তাহলে কি কি ক্যালকুলেট করতে হবে, ভোল্টেজ at the sending end and phase angle between voltages at the two ends। তাহলে আমাকে যেটা বার করতে বলেছে যে আমার একটা সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউটর দিয়ে দিয়েছে যার লেন্থ আমাকে বলে দিচ্ছে কত, যার লেন্থ আমাকে বলে দিয়েছে 2 কিলোমিটার লং। দুটো লোড আছে, 120 অ্যাম্পিয়ারে আছে, একটা আছে 80 অ্যাম্পিয়ারে। 120 অ্যাম্পিয়ারে যেটা আছে সেটার পাওয়ার ফ্যাক্টর কত বলে দিয়েছে 0.8 পাওয়ার ফ্যাক্টর, যেটা দূরে আছে ফার এন্ডে আছে সেটার পাওয়ার ফ্যাক্টর কত বলে দিয়েছে 0.9 পাওয়ার ফ্যাক্টর। এবার বলছে যে পাওয়ার ফ্যাক্টর যেগুলো আছে সেইগুলো রেফারেন্স টু ভোল্টেজ এট ফার এন্ড আছে, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কত বলে দিয়েছে এখানে 0.5 ওহম আর 0.1 ওহম। এবার ভোল্টেজটা যেটা একদম এন্ড পয়েন্টে যদি ভোল্টেজটা 230 ভোল্টে মেনটেন করা হয় তাহলে আমাদের কি বার করতে বলেছে, সেন্ডিং এন্ড ভোল্টেজ বার করতে বলেছে, আর ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এট টু এন্ডস।
ঠিক আছে, তাহলে ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যাট টু এন্ডস, মানে শুরু আর শেষের যে ভোল্টেজ পয়েন্ট তাদের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটার ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে। কোয়েশ্চেন ক্লিয়ার? কোয়েশ্চেন ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে কি, এবার আমি কি করে ক্যালকুলেট করব? সেম ওয়েতে, সেম ভাবে আমি এগোবো। সেম ভাবে কি করে এগোবো? প্রথমে আমি ইম্পিডেন্স ক্যালকুলেট করব, আবার সেম ভাবে যেভাবে আগের প্রবলেমে করলাম, আমাকে ভোল্টেজ অবধি আসতে গেলে আমাকে কারেন্টটা ক্যালকুলেট করতেই হবে, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতেই হবে। তাই সেম প্রসেসে আমি যে আগের অঙ্কটা ইম্পিডেন্স ক্যালকুলেট করলাম সেভাবে স্টার্ট করছি। তাহলে ইম্পিডেন্স অ্যাট সেকশন এসি কত? জেড এসি হয়ে যাচ্ছে আমার কত? জেড মানে আমি বললাম আর প্লাস জে এক্স, রেজিস্ট্যান্স প্লাস জে ইন্টু রিয়াক্টেন্স। তাহলে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে আমার এখানে? 0.5 ওহম। ম্যাম ওটা জেড এসি হচ্ছে কেন ম্যাম? হ্যাঁ, জেড এসিটা হচ্ছে কেন ম্যাম ওখানে ওটার কারণ বদলে? সেকশন এসির ক্ষেত্রে করছি তো, সেকশন এসিতে আগে ইম্পিডেন্স বার করছি পার্ট বাই পার্ট। আচ্ছা। দেখো, হ্যাঁ হ্যাঁ, মানে পার্ট বাই পার্ট যাব, তারপর টোটাল অ্যাডিশন করব। ঠিক আছে, পার্ট বাই পার্ট আগে আমরা সব ভোল্টেজ কারেন্ট এক একটা সেকশনের ক্যালকুলেট করব, তারপর লাস্টে অ্যাড আপ করব। তাহলে সেকশন এসির ক্ষেত্রে আমার ইম্পিডেন্স হচ্ছে কত? রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স 0.05 প্লাস জে ইন্টু 0.1 ইন্টু কত? দেখো লেন্থ দেওয়া আছে 2 কিলোমিটার বলেছে, 2 কিলোমিটার লং একটা। তাহলে একটা সেকশনের লেন্থ হবে আমার 1 কিলোমিটার করে, কারণ মাঝখানে বলেছে যে দেখো a load of 80 ampere at 0.9 power factor lagging at its midpoint। তাহলে মিড পয়েন্ট মানে আমার মাঝখানে একটা পয়েন্ট আছে সি, তো সেটার ভ্যালু হচ্ছে আই, লোডের ভ্যালু কত? আই ইকুয়ালস টু 80 অ্যাম্পিয়ার, আর কস ফাই হচ্ছে 0.9 ল্যাগিং। তাহলে এবার ইকুয়ালি যেহেতু মিড পয়েন্ট বলেছে মানে আমার লাইনটা ইকুয়াল ভাবে ডিভাইড হচ্ছে, তাহলে এক একটা সেকশন 1 কিলোমিটার করে। ক্লিয়ার? তাহলে এসির লেন্থ হয়ে যাচ্ছে আমার কত? 1000 মিটার, আর এখানে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের গুলো কত বলা আছে? পার কিলোমিটার করে। তাহলে সিমিলার ওয়েতে আমাকে 1000 মিটারটাকে আমাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 1000 বাই 1000 কত হয়? 1 হয়। তাই 0.05 যা ছিল আমার রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স দেওয়া সেই ভ্যালুটাই পড়ে থাকবে। ঠিক আছে, তো 0.05 প্লাস জে 0.1 ওম। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পিডেন্স অফ সেকশন সিবি। এবার সিবি সেকশনে আসো, সিবি সেকশনে সেম ওয়েতে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা পুট করলাম, আর কি করছি আবার সেখানেও আমার লেন্থ কত? সিবির লেন্থ হচ্ছে 1000 মিটার, তাহলে মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করছি, 1000 বাই 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত? আমার একই যেই ভ্যালু সেটা পড়ে থাকলো। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে দেখো আমার জেড এসি আর জেড সিবির ইম্পিডেন্স কিন্তু সেম। ক্লিয়ার এত অব্দি? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। আচ্ছা, এইবার আমাকে বলেছে এটা রেফারেন্স ভোল্টেজ ধরতে, তাহলে আমি ভোল্টেজ ভিবি, মানে আমাকে রেফারেন্সটা কোথায় ধরতে বলেছে দেখো কোয়েশ্চেনে, বোথ পাওয়ার ফ্যাক্টরস আর রেফার টু দ্য ভোল্টেজ এট ফার এন্ড। ফার এন্ড মানে যেখানে এন্ড পয়েন্ট কোথায়? আমার পয়েন্ট বিতে। তাহলে আমি ভিবি পয়েন্টটাকে রেফারেন্স হিসাবে ধরবো, ভোল্টেজ ভিবিটাকে রেফারেন্স হিসাবে ধরবো। এইবার ভিবি আমার কত বলে দিয়েছে এখানে? ভোল্টেজ এট ফার এন্ড ইজ মেনটেন্ড এট 230 ভোল্ট। তাহলে ভিবি আমার ভ্যালু ধরতে হবে কত? ভেক্টোরিয়ালি 2। পার্ট আবার একটা একটা করে সেকশনে আসছি। লোড কারেন্ট অ্যাট পয়েন্ট বি, লোড কারেন্ট অ্যাট পয়েন্ট বি কিভাবে ক্যালকুলেট করব? লোড কারেন্ট আই টু ইকুয়ালস টু আই টু ইন্টু 0. কস ফাই টু মাইনাস জে সাইন ফাই টু। তাহলে এখানে আই টু ভ্যালু কত দেওয়া আছে পয়েন্ট বিতে? দেখো 120 অ্যাম্পিয়ার, কস ফাই টু দেওয়া আছে 0.8, সাইন ফাই টু হচ্ছে কস ইনভার্স করে পেয়ে যাবে 0.6। তাহলে টোটাল ইম্পিডেন্সটাকে, টোটাল কারেন্টকে আমি এই cos phi 2 মাইনাস j sin phi 2 দিয়ে মাল্টিপ্লাই করে কত পাচ্ছি? 96 মাইনাস j 72। ক্লিয়ার কিনা দেখো এত অবধি? একই ফর্মুলা অ্যাপ্লাই করছি, i2 ইন্টু cos phi 2 মাইনাস j sin phi 2 পয়েন্ট বি তে। তাহলে 120 ইন্টু cos phi 2 মাইনাস j sin 2 করছি, তাহলে cos i2 হচ্ছে কত? i2 হচ্ছে আমার 120 পুট করে দিলাম,
কস ফাই টু হচ্ছে 0.8 আর সাইন ফাই টু হচ্ছে 0.6, তাহলে প্রোডাক্ট করে আমার আসছে 96 মাইনাস জে 72। এবার নেক্সট হচ্ছে লোড কারেন্ট অ্যাট পয়েন্ট সি। I1 আসো, দেখো I1 কত, লোড কারেন্ট আমার I1 কত 80 অ্যাম্পিয়ার, আর cos phi 1 মাইনাস জে সাইন phi 1, cos phi 1 কত আমার 0.9, সাইন phi 1 কত আমার cos ইনভার্স করলে পেয়ে যাব, তাহলে জে 0.436, তাহলে আমার টোটাল ভ্যালু কত হচ্ছে 72 মাইনাস জে 34.88, তাহলে 72 মাইনাস জে 34.88 আমি পেয়ে গেলাম লোড কারেন্ট অ্যাট পয়েন্ট সি। তাহলে লোড কারেন্ট অ্যাট পয়েন্ট বি 96 মাইনাস জে 72, আর I1 হচ্ছে 72 মাইনাস জে 34.88, এটা হয়ে গেল আমার দুটো ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। পয়েন্ট বি আর সি এত অব্দি ক্লিয়ার কিনা দেখো। এত অব্দি ক্লিয়ার কিনা দেখো। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে বোঝো, নলে কিন্তু খুব প্রবলেম হবে, বলে দিলাম। এত অব্দি ক্লিয়ার কিনা বলো সবাই, তারপর আমি নেক্সট পার্টে যাব। বিশ্বজিৎ, অর্ণব, সুজিত, তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে হচ্ছে আমার এবার ভোল্টেজ ড্রপ বার করব। একটা হচ্ছে সেকশন সিবিতে, একটা হচ্ছে সেকশন এসিতে। তাহলে সেকশন সিবিতে আমার কত পাচ্ছি ভোল্টেজ ড্রপ পাচ্ছি আমার ভিসিবি, মানে হচ্ছে কি করতে হবে, কারেন্ট ইন সেকশন সিবি অ্যান্ড ইম্পিডেন্স ইন সেকশন সিবি, এই দুটোকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ভোল্টেজ মানে হচ্ছে কারেন্ট ইনটু ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ অ্যাট সেকশন সিবিতে আমি কি করলাম, ভিসিবি ইকুয়ালস টু আইসিবি ইন্টু জেডসিবি। তাহলে আইসিবির ভ্যালু পুট করে দিলাম 96 মাইনাস জে 72, এই ভ্যালুটা পুট করে দিলাম। আর সেকশন এসিতে আমি কি পুট করে দিচ্ছি, সেকশন এসিতে হচ্ছে আমার I1 প্লাস I2 করছি, কারণ এসি থেকে আমার দুটো কারেন্ট বেরোচ্ছে, একটা I1 একটা I2, তাই টোটাল সেকশন এসিতে আমার মানে আইএসসি কত হবে, I1 প্লাস I2 করে 72 মাইনাস জে 34.88 প্লাস 96 মাইনাস জে 72, এই দুটো অ্যাড আপ করে আমার আসছে 168 মাইনাস জে 106.88। তাহলে এটা হয়ে গেল কারেন্ট ইন সেকশন এসি। তাহলে দুটো কারেন্ট পেয়ে গেলাম দুটো সেকশনে। এবার লাস্ট বার করতে হবে ড্রপ ইন সেকশন সিবি অ্যান্ড ড্রপ ইন সেকশন এসি। তা ড্রপ ইন সেকশন সিবি কত আমার, ভিসিবি ইকুয়ালস টু আইসিবি ইন্টু জেডসিবি, আইসিবি ইন্টু জেডসিবি। তাহলে আইসিবি কত হচ্ছে জে 72 0.05 প্লাস জে 0.1, তাহলে 12 প্লাস জে 6 হয়ে গেল। আর ড্রপ ইন সেকশন এসি হয়ে যাচ্ছে ভিএসসি ইকুয়ালস টু আইএসসি ইন্টু জেডএসসি 168 মাইনাস জে 106.88 0.05 প্লাস জে 0.1। এবার হচ্ছে 19.08 প্লাস জে 11.45, এই ভ্যালুটা পেলাম। তাহলে এবার লাস্ট আমাদের বার করতে হবে সেন্ডিং এন্ড ভোল্টেজ, কারণ সেন্ডিং এন্ড ভোল্টেজ আমার ক্যালকুলেট করলেই আমি পেয়ে যাব টোটাল ভোল্টেজ কতটা আমার ডিস্ট্রিবিউটরে ফ্লো করছে, মানে কতটা ভোল্টেজ আমার টোটাল ডিস্ট্রিবিউশনে আছে। ঠিক আছে, তাহলে ভিএ হচ্ছে ভিবি প্লাস ভিসিবি প্লাস ভিএসসি। কারণ এটা কেন আমি ভিবিটাকে ডান দিকে লিখছি, এবার দেখো দুটো ম্যাম ড্রপ ইন সিরিজ থেকে আরেকবার বলবেন ওটা, কোনখানটা বলো, ড্রপ ইন সিরিজ ড্রপ ইন সিবি। তাহলে দেখো ড্রপ ইন সিবিতে দেখো ভিসিবি যেটা আছে ভোল্টেজ সেকশন সিবির মানে কি, সেকশন সিবির ভোল্টেজ মানে হচ্ছে কারেন্ট ইন সেকশন সিবি মাল্টিপ্লাইড উইথ ইম্পিডেন্স ইন সেকশন সিবি।
তাহলে আইসিবি ইন্টু জেডসিবি করলো, তাহলে আইসিবির ভ্যালু কত পেয়েছি দেখো 96 মাইনাস জে 72, আর ইম্পিডেন্স কত পেয়েছি সিবিতে আমি 0.05 প্লাস জে 0.1, একদম টপে দেখো উপরে ক্যালকুলেট করে নিয়েছি অলরেডি জেড এসি। ওই দুটো ভ্যালু মাল্টিপ্লাই করে আমি কত পাবো 12 প্লাস জে 6। ক্লিয়ার ক্লিয়ার বিশ্বজিৎ? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এসির ক্ষেত্রেও সেম ভাবে আমি ক্যালকুলেট করবো। এসির ক্ষেত্রে ভিএসি কি করে পাবো? ভিএসি আমি পাবো হচ্ছে আইএসি ইন্টু জেড এসি, তাহলে 168, দেখো আইএসি তে আমি পেয়েছি ভ্যালু কত 168 মাইনাস জে 106.88, সেটা মাল্টিপ্লাইড উইথ জেড এসি, উপরে চলে যাও জেড এসি পেয়েছি উপরে 0.05 প্লাস জে 0.1, দুটো প্রোডাক্ট করে আমার আসছে 19.08 প্লাস জে 11.45, এই দুটো পেয়ে গেলাম ড্রপ ইন সেকশন সিবি, ড্রপ ইন সেকশন এসি। নেক্সট যেটা বার করতে হবে আমাকে সেটা সেন্ডিং এন্ড ভোল্টেজ। আচ্ছা, সেন্ডিং এন্ড ভোল্টেজ মানে যে পয়েন্ট থেকে আমার ভোল্টেজটা শুরু হচ্ছে, তাহলে পয়েন্ট এ থেকে আমার ড্রয়িংটা শুরু হচ্ছে, মানে পয়েন্ট এ তে আমাকে ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে ভিএ, এত অব্দি বোঝা গেছে? ভিএ আমায় ক্যালকুলেট করতে হবে। এইবার ভিএ ইকুয়ালস টু ভিবি প্লাস ভিসিবি প্লাস ভিএসি, এরকম ভাবে কেন লিখছে দেখো, দুটো পয়েন্টের ডিফারেন্স, দুটো ভোল্টেজ পোটেনশিয়ালের ডিফারেন্স, দুটো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই আমি টোটাল ডিস্ট্রিবিউটরে ভোল্টেজ ড্রপ পাচ্ছি। তাহলে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ভি এসি প্লাস ভিসিবি, বোঝা যাচ্ছে? ভিএ মাইনাস ভিবি, দুটো পোটেনশিয়াল ড্রপের জন্য, দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমি মাঝখানে ভোল্টেজ ড্রপগুলো পাচ্ছি, কারণ কারেন্টগুলো তাই দুটো কারেন্ট কখন ফ্লো করে, যদি দুটো ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, দুটো ভোল্টেজের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স একটা ক্রিয়েট হয়, তখনই আমার কারেন্ট ফ্লো করে। তাই ভিএ মাইনাস ভিবি যেহেতু একটা ভ্যালু পোটেনশিয়াল আমি পাচ্ছি, সেই জন্যই আমার ভিতরে ডিস্ট্রিবিউটরের মধ্যে আমার ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ যে ড্রপগুলো সেকশন সিবি বা সেকশন এসিতে পাচ্ছি, এটার জন্যই ক্রিয়েট হচ্ছে পোটেনশিয়াল ড্রপের জন্য দুটো পয়েন্টের। সেই জন্য ভিএ মাইনাস ভিবি উইল বি ইকুয়াল টু ভিএসি প্লাস ভিসিবি। ক্লিয়ার কিনা এত অব্দি বলো? বিশ্বজিৎ ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে এইবার দেখো ভিএ মাইনাস ভিবি যদি ভিসিবি প্লাস ভিএসি হয়, এবার ভিবিটাকে ডান দিকে নিয়ে যাও, কারণ আমাকে সেন্ডিং এন্ড ভোল্টেজ মানে ভিএটা বার করতে বলেছে। তাহলে ভিবিটাকে ডান দিকে নিয়ে গেলে আমার কি পড়ে থাকবে লেফট হ্যান্ড সাইডে ভিএ, রাইট হ্যান্ড সাইডে কি থাকছে ভিবি প্লাস ভিএসি প্লাস ভিসিবি। এবার ভিবি আমার ভ্যালু কত বলে দেওয়া আছে 230 প্লাস জে ইন্টু 0, ঠিক আছে? ভিসিবি কত পেয়েছি দেখো, ভিসিবি পেয়েছি 12 প্লাস জে 6, আর ভিএসি কত পেয়েছি 19.08 প্লাস জে 11.45। তাহলে এইগুলোকে সব অ্যাডিশন করে দিলাম, আমি পাচ্ছি কত 261.08 প্লাস জে 17.45। ক্লিয়ার এত অবধি? ক্লিয়ার কিনা বলো, রেসপন্স করো। হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, এইবার হচ্ছে ম্যাগনিচুড। ম্যাগনিচুডে আসবো, কারণ আমাকে টোটাল এবার ভোল্টেজটা আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে পেয়েছি, এবার এটার ম্যাগনিচুডটা ক্যালকুলেট করতে হবে, কারণ আনসারে আমাকে ম্যাগনিচুডটাই লিখতে হবে। তাহলে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস তার 261 17.45 তার স্কোয়ার আন্ডার রুটে আমি নিয়ে আসলাম, কত পাচ্ছি 261.67 ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ম্যাগনিচুড অফ দ্য সেন্ডিং ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজ। এটা ফার্স্ট পার্ট আমার তাহলে বার হয়ে গেল। লাস্ট পার্ট কি আমার বার করতে বলেছে লোড অ্যাঙ্গেল, মানে সরি ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স বার করতে বলেছে দুটো ভোল্টেজের মধ্যে বিটুইন সেন্ডিং এন্ড ভোল্টেজ অ্যান্ড রিসিভিং এন্ড ভোল্টেজ, মানে ভিএ মাইনাস মানে ভিএ আর ভিবির মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে, সেই ফেজ ডিফারেন্সের ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি সেটা কিভাবে বার করব, ট্যান থিটা ইকুয়ালস টু, দেখো এই যে সেন্ডিং এন্ড ভোল্টেজে দেখতে পাচ্ছ, সেন্ডিং এন্ড ভোল্টেজে রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেখো জে এর সাথে কি এ প্লাস জেবি, সেন্ডিং এন্ড ভোল্টেজে দেখো কি দেওয়া আছে এ দেওয়া আছে কত 261.08 প্লাস জে 17.45, এই যে 261.08 প্লাস জে 17.45। আমরা যখন কোনো অ্যাঙ্গেল বার করি,
কোনো অ্যাঙ্গেল বার করি ট্যান থিটা মানে কি ছিল মাধ্যমিকে পড়েছো পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে 261.08 প্লাস জে 17.45টা হচ্ছে আমার পারপেন্ডিকুলারের ভ্যালু, আর বেসের ভ্যালু হচ্ছে আমার 261.08, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 17.45 বাই 261.08। কারণ আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলও আমরা পড়েছি যে আর সবসময় বেসে থাকে, রিয়াক্টেন্স সবসময় পারপেন্ডিকুলার থাকে 90 ডিগ্রি, ঠিক আছে? তাই যের সাথে বা ইমাজিনারি পার্টের সাথে যে ভ্যালুটা থাকবে সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার ভ্যালু, অ্যান্ড রিয়েল পার্টে যেটা থাকবে সেটা অলওয়েজ বেস ভ্যালু। তাহলে ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু কোনটা এখানে 17.45, আর বেস ভ্যালু কোনটা এখানে 261.08। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। তাহলে এখানে দেখো রেশিও করে কত আসছে 0.0668। এবার থিটা বার করতে হবে আমাকে, আমরা যেটা ভুল করে থাকি তাড়াহুড়োতে ট্যান থিটা অবধি বার করে বেরিয়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি আমায় ফেজ বার করতে বলেছে, ফেজ সবসময় থিটাতে হয়, ঠিক আছে? থিটা হচ্ছে অ্যাঙ্গেল ভ্যালুটা, তাই থিটা কি করে পাবো, ট্যান ইনভার্স অফ 0.0668 করবো, তাহলে কত আসছে আমার 3.82 ডিগ্রি। বোঝা গেছে? 3.82 ডিগ্রি হচ্ছে আমার ফেজ ডিফারেন্স বিটুইন VA অ্যান্ড VB। খুব ইজি টাইপের অঙ্ক আসবে, কোনো চিন্তা নেই, শুধু যেরকম প্রসিডিওরে স্টেপ বাই স্টেপ ফলো আপ করা হয়েছে সেরকম ভাবে জাস্ট অঙ্কগুলো করতে হবে, আর কিচ্ছু না। ভালো করে দেখে নাও, কোনো ডাউট থাকলে বলতে পারো। বিশ্বজিৎ, অর্ণব, সুজিত, কোনো রকম ডাউট আছে? আমার কথা শোনা যাচ্ছে বিশ্বজিৎ, অর্ণব, সুজিত? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, কোনো রকম ডাউট আছে তোমার অর্ণব? না ম্যাম, ঠিক। বুঝতে পেরেছো প্রপারলি? অঙ্কগুলো ভালো করে করবে, ঠিক আছে? ভালো করে অঙ্কগুলো করবে, এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে ডিস্ট্রিবিউটরের থেকে, ঠিক আছে? আমি দরকার পড়লে আরো আরো কয়েকটা ডিস্ট্রিবিউটরের অঙ্ক দিয়ে করিয়ে দেবো তোমাদের, তাহলে পুরো কনসেপ্ট আজকেই প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু ভুলে যাবে। আর ক্যালকুলেটর গুলো নিয়ে বসবে, ক্যালকুলেটর নিয়ে ওই ইনভার্স ক্যালকুলেশন যেগুলো আছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যেভাবে অ্যাড করছে মাল্টিপ্লাই করছে ওইগুলো 82 MS ক্যালকুলেটর সবার আশা করি আছে, সেখানে মাল্টিপ্লাই করে করে দেখবে যে ভ্যালুগুলো মিলছে কিনা, ঠিক আছে? অঙ্কটা পড়ার পর নিজে ছবিটাকে ড্র করার চেষ্টা করবে, এভাবে প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। আমি তাহলে এখানে রেকর্ডিং অফ করছি।